হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। চলো, আজকে সকাল থেকে কোনো কাজ শেয়ার করিনি বাড়ির, মানে বাসি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি। তো অল্প কিছু কাজ বাড়ির তো শেয়ার করতে হবে না, ভিডিও তো বানাতেই হবে যেহেতু ভিডিও বানাই। তো একটু কিছু কাজ বাকি আছে। চলো, এখন কি বলবো, গুড ইভিনিংই বলা চলে, শুভ দুপুর বন্ধুরা। খাওয়া দাওয়া শেয়ার করবো তোমাদের সাথে আজকে। সেরকম কিছু না, ছোট ছোট মানে অল্প কিছু রান্না। তো চলো, আগে ওটা পরের কথা। এখন অনেক বেলা হয়েছে, অবশ্য চান ধুতি করে চলে এসেছি, কাপড় জামা কাছাকাছি করে নিয়েছি, এখনো দিনই ছাদে। তো চলো, তোমাদেরকেও নিয়ে যাবো ছাদে। চলো আমার সাথে ছাদে। আর ছাদে অল্প কিছু ফুল হয়েছে, সেগুলো একটু তুলে নিয়ে আসি, আমার গোবিন্দ পুজো দেবো। তো চলো, দেখো কতগুলো জামা কাপড় পরেই গেছে। বাপরে বাপ, রোদ উঠেছে। চলো, চলো জামা কাপড় দিয়ে দিচ্ছি। আর গাছে একটা পেঁপে পেকেছে, পেঁপেটা পারবো। চলো চলো, পেঁপেটা এই দেখো, দুটো পেঁপে হয়েছে ছোট ছোট। তো চলো, কটা ফুল হয়েছে, ফুল কটা তুলে নিয়ে আসি। রোদের তাপে করে দেখাতে পারিনি। এই দেখো, গাছে থেকে দুটো পেঁপে পেরে নিয়ে আসলাম, বেশ পাকা পেঁপেগুলো। ঠিক আছে, চলো ঠাকুরকে দেবো। আর এই দেখো, ফুল পেরে নিয়ে আসলাম। উপরে গাছ থেকে ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, আর কালারটা খুব সুন্দর হয়েছে। এই দেখো, তো চলো, আমাদের নিচেও গাছে ফুল হয়েছে। চলো, আমাদের এই পাশে অনেক ফুল হয়েছে, তুলে নিয়ে আসি। এই যে ফুল। হরে কৃষ্ণ, পুজো হয়ে গেছে। হরে কৃষ্ণ। চলো, পুজো হয়ে গেলে যেন কত বড় একটা কাজ মিটে যায়, তাই না? আর ভালোও লাগে সকাল সকাল পুজো যদি হয়ে যায়। যাই হোক, সকাল সকাল না, অনেকটা বেলা হয়ে গেছে। চলো, রোদও উঠেছে, বাপ রে বাপ। ছাদে কাপড় জামা মানে দিয়ে আস্তে আস্তে মানে শুকিয়েও গেছে, যা রোদুর উঠেছে।
তার মধ্যে তো গরম তো আছে, একটা গাছের পাতা নড়ছে না, একদম মানে দাঁড়িয়ে আছে যেমন তেমনই মনে হচ্ছে আমার। আবার সকালের দিকে বেশ কেন কি এলো? আমরা এখন ভাত খাবো, ভাত বেড়ে নিই। ভাত বেড়ে নিই। বাবারে কি গরম মাগো। চলো ভাত বেড়ে নিই আগে, তারপর আসছি। এই দেখো কি কি রান্না করেছি, ভেন্ডি পোস্ত, উচ্ছে ভাজা আর মাছের ঝোল। চলো খেতে বসে যাই। ভাতটা বেড়ে নিয়েছি, চলো। ফ্রিজের মধ্যে পেঁপে আছে, কেটে রেখেছি, ওদেরকে একটু শরবত করে দিই। আমার ছেলে স্কুল থেকে এই মাত্র ঢুকলো, রোদে থেকে এসছে তো। এই যে খেজুরের আখের গুড় আছে, আখের গুড়টা দিয়ে শরবত করি। আগে গুলে নিয়ে আগে একটু তো ভিজতে হবে। পুজোর মধ্যে সেই গুড় এনেছিল, অনেকটা গুড় ছিল, অনেকটা। তা আমি সেই গুড়টা আবার রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। সেই গুড় আজকে এখন শেষ হবে, ঠিক আছে। ওদেরকে বানিয়ে দিই আগে। এই দেখো, এই যে এটার মধ্যেই জল দিলাম, তাহলে এই গুড়টা উঠে যাবে। চলো, আর এটা বড় একটা গ্লাসের মধ্যে দুজনকে দিই। চলো এটা আগে বানিয়ে নিই, কেমন করে বানাই আগে বানিয়ে নিই, তারপর তাহলে না। এই দেখো, এই যে আখের গুঁড়োর শরবতটা কেমন কেমন কালচে কালচে হয়ে গেছে, দেখছো? মানে গুড়টা অনেকদিন ছিল তো, কিন্তু গুড় ভালো আছে। তো চলো ওদের দিয়ে দিই আখের গুঁড়োর শরবতটা। চলো চলো, বাসন বাসন সব ধুয়ে একদম পরিষ্কার, শুধু যে গুড় রেখেছিলাম ওই কোটোটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, ওইটা ধুলেই সমস্ত গ্লাস ট্লাস ধুয়ে একদম এই যে তাকে রেখে দিলাম। ওই যে চলো একটু এবার যে বসি পাখার তলায়, আর ভালো লাগে না। কোথায় ঘুমিয়ে ঘুমিয়ে পুরো একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছি, মানে এতটাই ঘুমিয়েছি। চলো আমি সন্ধ্যা দেবো, আগে এই কটা ভাজ করে নিই, ছাদে ছিল আনা হলো, ভাজ করে নিই, দিয়ে সন্ধ্যা দেবো। বাপরে বাপ, এত গরম হলে মানুষ বাঁচবে কি করে? তো মরেই যাবে। আর কি ঘুমানো ঘুমিয়েছি, আখের গুঁড়োর শরবত খেয়ে মানে সেই ঘুমিয়েছি। এটা একটু আর ভেজা আছে বাবা, এত রোদের মধ্যে একটু ভেজা থাকে। চলো দেখি, ছেলে যদি না আসে আমি যাব ওই লোকনাথ মন্দির ওখানে। তো চলো কাপড় জামা সব ভাজ করে নিচ্ছি, এবার সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যা পুজোর। চলো মানে যখন তখন ধাবাস করে উঠবে এমন একটা ব্যাপার। চা বসিয়ে দিলাম, সব চা খাবে, চা খেয়ে যার যার ডিউটিতে শেষে বসবে। চলো চাটা বানিয়ে নিই, তোমরা যদি কেউ খাবে চা চলে আসো, অসুবিধা নেই। আর রাতের কোনো রান্না বান্না নেই, কারণ খাবার দাবার সবই আছে, মোটামুটি যা আছে তাতে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। প্রচুর গরম, প্রচুর বাবু, লাইটগুলো সব অফ কর, এত লাইট জ্বালিয়ে রাখিস না, গরমে একদম অস্বস্তি হচ্ছে। আর মোটর চালিয়ে জল তো লাগলো, কেন মোটর চালানোর সময় না ভিডিও এক সময় করি, প্রচুর আওয়াজ হয়। মোটরটা অনেক দিনের তো, যেন মাথা যন্ত্রণা করছিল যেন।
হয়ে গেছে। চা 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 চলো আমাদের চাটা এখন তোমরা যদি কেউ চা খাবে এই দেখো চা হয়ে গেছে। তোমরা যদি কেউ চা খাবে তাহলে চলে আসো, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে চা, বানিয়ে দেবো আবারও। ঠিক আছে, তো আমরা চাটা খেয়ে নিই। সুইচ বোর্ডে বাড়িতেও সুইচ দিবি, এক আঙুলে সুইচ দিবি, দিয়ে হাত সরিয়ে ফেলি। ওরকম যত্ন করে হাত দিয়ে রাখবে না, যত্নও করে চিপকে ধরে রাখবে, তাহলে এমন তো মাথা মোটা। এই যে এসেছে, চলে যাবে। ওই দিনকার ভিডিও আছে, আমি এখন ছাড়বো, ফেসবুকে দেবো। এই যে মিঠি রানী বাড়ি চলে যাবে গো, তখন কিছু খেলো না, ওরা খাবার নিয়েছিল চপ। এই হাতেও কেটেছে। তোর এই শরীর, জীর্ণ শরীর, তুই কেন সাইকেল নিয়ে যাস? আর চালাবি সাইকেল? আবারও চালাবি? তোর এই জীর্ণ দেহে তুই আর সাইকেল চালাস না বাবা। যখন মার অপারেশন হবে তখন তুই কোথায় থাকবি? কোথায় থাকবি? হ্যাঁ, আচ্ছা, তোর মার কাছে শুনছি, তাহলে তোর মা আসুক। বল, মিঠি কোথায় থাকবে? মিঠি কোথায় থাকবে? তোমাদের বাড়িতে থাকবে না, মিঠি বলো মা জানে আমি কোথায় থাকবো। কোথায় থাকবি? মাসির বাড়ি থাকবি না বাপের বাড়ি বেড়াতে যাবি? বল কোথায় থাকবে? তাও যাবে না ওখানে, তাও ধানতলা যাবে না। এখন আর বাপ রাখবে না। চলো ঠাকুর বাসনগুলো মেজে নিয়ে গে। কে আবার আসবে? চলো আমার হয়ে গেছে সমস্ত কাজকর্ম, বিশেষ করে এই যে কালকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন সমস্ত কিছু মাজা কমপ্লিট। আর আমার ছেলে এখন সাইকেলটাকে তুললো না, ঠাকুর বাসনটা সব মেজে নিয়েছি, কেন কালকে নাহলে তাড়াহুড়া লেগে যাবে। চলো আমার টুকটাক কাজকর্ম বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ।
বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।